দিকাই তুই তো বিয়ে করেছিস একটা, আর আমি যদি ইচ্ছা করি না দিনে 10টা বিয়ে করতে পারবো, কিন্তু আমি তো তোর মতো চরিত্রহীন না। তোর বউ কি অন্ধ, পঙ্গু, প্রতিবন্ধী? কি তুই কেন বিয়ে করছস? ও তো নিজে পছন্দ করে বিয়ে করছে। মারাম যাবা আবার এ হাব্বা বা আমরা বাপ মা যদি কোনো সমস্যা তো আমগো মনের ভিতরে আগে কু ডাকতো। সেটা তো জানি আম্মা, আমার আগে তো ভাইয়া আপনার ছোট ভাইয়ের না আমি কদিন ধরে খোঁজ খবর পাচ্ছি না, ওর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। আমার না আরে না মা, বেশ কয়েকদিন থেকে তো আমি ওরে ফোন দিতেছি, আমার ফোন ধরে না। কি কাজ? হ কি কয় রে? মাথা ঠিক আছে তো? আব্বা আমার মাথা আর একটা বিয়ে করে বউ নিয়ে আলাদা আছে। ওরে আল্লাহ গো, এই বলে এই কামনি করতা রে? হ্যাঁ এখন এর বউ বিয়ে করছি আমি। হ্যাঁ বিয়ে করছো? হারামির বাচ্চা বিয়ে করছো? তুমি তো ঘরে একটা বউ রাইখা গেছে, খবর কি ব্যাপার বৌমা, কিছু বলবা? হ্যাঁ আম্মা, আসলে আপনার ছেলে তো কদিন ধরে খোঁজ খবর পাচ্ছি না, আমি ফোন দিচ্ছি ফোনটাও ধরতেছে না। আমার না খুব চিন্তা হচ্ছে আম্মা, আপনি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন না। তোমার চিন্তা করা লাগবে না, হয়তো বা কোনো কাজে ব্যস্ত আছে এই কারণে ফোন দিতে পারতাছে না, ও ফ্রি হলে ফোন দিব। আর যদি কোনো সমস্যা হতো তো আগে আমরাই জানতাম। আম্মা তারপরও আমার মনের ভিতরটা কেমন করতেছে, ওর সাথে কথা না বলে তো আমি থাকতে পারি না, আপনারা তো ভালো করেই জানেন। তোমার মনের ভিতরে কেমন করতেছে কইতাছো, তা আমরা বাপ মা যদি কোনো সমস্যা হতো তো আমগো মনের ভিতরে আগে কু ডাকতো। সেটা তো জানি আম্মা, আমার আগে তো আপনাদেরও চিন্তা হবে, কিন্তু আমার না কিছু ভালো লাগছে না। ও আমার ফোন ধরতেছে না, আমার সঙ্গে কথা বলতেছে না, আমি ওর সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আম্মা আপনি একটু ফোন দিয়ে খোঁজ খবর নেন না আম্মা। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, তুমি রুমে যাও, তোমার শ্বশুরের বাড়িতে আসলে আমি দেখতাছি, তুমি কোনো টেনশন করো না। আমি কি করব ভাইয়া, আপনার ছোট ভাইয়ের না আমি কদিন ধরে খোঁজ খবর পাচ্ছি না, ওর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না, আমার না খুব টেনশন হচ্ছে, আপনি একটু খোঁজ নেন না ভাইয়া। আর এত টেনশনের কি আছে? ওর সঙ্গে তোমার রাতেই কথা হলো, ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, কোনো সমস্যা নেই, এত টেনশন করতেছো কেন তুমি? রাতেই কথা হয়েছে, তাহলে আমার ফোন কেন ধরতেছে না? হ্যাঁ আমার সঙ্গে কেন কথা বলতেছে না? আমার ফোন কেন ধরে না ভাইয়া? আপনি একটু ফোন দেন না। আচ্ছা তুমি ব্যস্ত না, তুমি এখন রুমে যাও, আমি দেখতাছি ব্যাপারটা, যাও। না আম্মা, আপনারা কেন বুঝতেছেন না? আমি ওর সঙ্গে কথা না বলা পর্যন্ত ভালো নাই। আপনার একটু ফোন দেন, ওর খোঁজ খবর নেন, আমি ওর সাথে কথা বলবো। ভাইয়া একটু ফোন দেন না। আমার কথাটা শোনো, এত তো টেনশনের কিছু নেই, বললাম তো আমার সঙ্গে রাতে কথা হয়েছে, হয়তো একটু কাজে ব্যস্ত আছে, তোমার সঙ্গে কথা বলবে। হয়তো বা রিপনের বলছে তোমার ব্যস্ত হইতা না, ও পরে ফোন দিব না, তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা তুমি রুমে যাও, এখন যাও, যাও যাও যাও। যা কিছু খাওয়া দাওয়া করে যাও। সত্যি ওর সাথে কথা বলছস? আরে না মা, বেশ কয়েকদিন থেকে তো আমি ওরে ফোন দিতেছি, আমার ফোন ধরে না, আমার তো টেনশন লাগতেছে মা। তো তুই অথরে মিথ্যা কথা কেন বললি? মা এরে যদি এখন মিথ্যা কথা না কই, তুমি বোঝো মেয়েটা এমনিতেও কত টেনশনে আছে। আমার অনেক টেনশন লাগতেছে, আমার পোলাটার কি অবস্থা, কোন হালে আছে, কেমন আছে, বাচ্চা আছে না মরে আছে। মা এসব কইও না তো, আমার ভাই ভালো আছে, মইরা যদি যাই তো অফিস থেকে আরে জানাই দিত। একটু খোঁজ খবর লিয়ে দেখ না বাবা, কি অবস্থা, কি হালে আছে পোলাটা। হ মা। তা বৌমা অস্থির আছে, তোর বাপেরও তো কোনো খবর নেই, বাইরে যে সকালে গেছে না খবর নেই কা। আচ্ছা শোনো মা, তুমি টেনশন করো না, তোর বাপের একটা ফোন দে। আচ্ছা হোক, আমি আবারও ফোন দিতেছি আর ওর যোগাযোগ করার চেষ্টা করতেছি, তুমি টেনশন করো না। একটু খোঁজ খবর তাড়াতাড়ি লইস, দেখ কেমন আছে না আছে। শান্তি লাগতাছে মনটার ভিতরে। কিসে এরকম করতেছো কে? তুমি এনে চুপচাপ তো বয়ে রয়েছে, তোমার তো কোনো টেনশন দেখতাছি না আমি। কি করুন? পোলাটা তো কোনো খোঁজ খবর পাইতাছি না, একটু খবর তো লইয়া দেখতে পারো। অথই পাগল হয়ে গেছে গা, কয়বার গেছে আমার কাছে, ওরা সান্ত্বনা তো ঘরে পাঠানো, রিপনে কয় আমার কাছে রাত্রে ফোন করছে, অথরে রুমে পাঠা দিয়ে জিগাইলাম তুই কি সত্যিই ফোন দিছিস? কয় মা আমার তো ফোন ধরে না, কত ধরে অথরে মিশা কথাকে আমি রুমে পাঠাই দিছি। ঘটনাটা কি? মনটা দস্তির লাগতাছে। কোনো সমস্যা হইলো নাকি? ওনারা তো এরকম করে না কোনো সময়। যে অফিসেতে যে বিদেশ গেছে, অফিসে একটু যোগাযোগ করেন না? অফিসে যোগাযোগ করুন। যোগাযোগ করে দেখেন না কি অবস্থা, আমার পুতে বাচ্চা আছে না মরে গেছে, আমি নিজেও কইতে পারতাছি না। আরে আগে কুকুর লক্ষ্মী না কথা কইও না তো। আর তো পোলাটা প্রত্যেক দিন হলে ফোন দেয়, প্রত্যেকদিন একবার না একবার ফোন দেয় আমারে, তোমার লগে কথা কয়, আমার লগে কথা কয়, বউর লগে কথা কয়, সেই পোলা কেমনে ফোন না দিয়া রইছে? কোনো ঝামেলা হইলে তো জানাইবো তো ফোন দিয়া, যে আব্বা এটা হইছে, মা এটা হইছে, বা হয়ে আমার এই সমস্যা হইছে, তাও তো না, ফোনই তো ধরে না।
আবার কোন সময় বউ আমাকে কথা শুনে না কেমন কমু কি করা যায় কত? রিপনের গেছে মানে আপনি একটা ব্যবস্থা করেন না। আচ্ছা ওই যে অল্লগে না ওই আমগো এই যে উত্তরপাড়ার ওই যে ইয়ার করিম মিয়ার পোলাও গেছে, হ্যাঁ আমি দেখি তো করিম মিয়ার পোলার লগে যোগাযোগ কইরা, হ্যাঁ ভালো কথা মনে করছেন, আমার তো মাথায় আছে না এটা। দেখি আমি করিম মিয়ার লগে যোগাযোগ কইরা যে দেখি খোঁজ খবর কি আসলে বিষয় জান জান একটু জানি। আমার তো মাথাটা নষ্ট করে দিলা তোমরা। আচ্ছা আমি গেলাম, হ্যাঁ জানেন তাড়াতাড়ি খোঁজ খবর লয়ে আয়েন, আমার তো টেনশনে ভালো লাগতেছে না কিছু, না আবার স্টুকি করবো কেমনে কমু, শান্তি লাগতেছে। কি জানি আইছে তুমি কিরে বাবা, কোনো খোঁজ খবর পাইলি? আব্বা কই? তোর আব্বা রুমে আছে। ডাকো আব্বারে ডাকো। ও এদিকে আও, শুনছো? চিল্লাইতেছ কে? রিপনে ডাকতেছে। আব্বা বসো। কিসে এমন কথা কমু তুমি পড়ে যাইবা, বসো না। আপাইতেছ কে? বিপদ হয়েছে কোনো? খালি বিপদ, মহা বিপদ। কি হইছে? কি কি সমস্যা? মা রাব্বিল্লা তো 3 মাস আগে দেশে আইছে। কি কাজ? হ কি কয় এটা? মাথা ঠিক আছে তো? আব্বা আমার মাথা ঠিক আছে, আমি সব খবর ভালোভাবে নিয়ে আর পড়াইছি। 3 মাস আগে বাংলাদেশে আইছে, তাহলে আমগুলো কোনো যোগাযোগ করে না, বাইতো হয় না হয়। করবো কেমনে? কাম তো সাইরে ফেলাইছে। কি করছে? এই আরেকটা বিয়ে করে এই বউ নিয়ে আলাদা আছে। ওরে আল্লাহ গো, এই বলে এই কেমনি করতারে? হ্যাঁ, এখন এর বউরে কেমনে থামাইবা তোমরা, তোমরা বুঝো। মাথার মধ্যে তো আরো টেনশন ঢুকাই দিলি রে বাবা তুই। হারামজাদা এই কামটা কেমনে করলো? কত সুন্দর বউ করে, হ্যাঁ? আমার মনে হয় গো, আমার পোলারে ফান্দে হালাইছে গো, ফান্দে হালাইয়া বিয়েটা করছে গো। আমার পোলা তেমন আস্তে চিল্লাইস না। রাব্বিল্লার বউ শুনলে সর্বনাশ হয়ে যাবে। এখন মাইয়া মানুষ হলে এই একটা দোষ আলায় কিছু করে আইয়া গো আগে। আমার পোলা এমন ছিল। চুপ। আব্বা কি করো মহলে কথা, মাথাটা তো নষ্ট হয়ে গেল গা। হারামজাদা শ্বশুর পোলাটারে কেমনে ফান্দের মধ্যে হালাইছে গো আল্লাহ। আবার বেটি আয় 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 আয়। চুপ কর। এখন কি তোমরা ঝগড়া করবা না কোনো ব্যবস্থা? চিল্লা চিল্লি করলে কত আর বউ শুনবো না? কি হয়েছে আম্মা? না ওই যে আমগো ওই যে পাশের বাড়ির মোস্তাক মিয়া আছে না, অ্যাক্সিডেন্ট করছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, অনেক খারাপ লাগতেছে কথাটা শুনে বৌমা। এত ভালো মানুষ কেমন অ্যাক্সিডেন্ট করলো, কেমনে কি হইলো কইতে তো পারলাম না। হাসপাতালে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তুমি এনে কি করো? যাও রেস্ট করো, ঘরে যাও। রান্না বাড়ির ব্যবস্থা করো, যাও। দুপুরে খাওয়া লাগবো না? না আম্মা, আপনারা কি রাব্বিলের কোনো খোঁজ পাইছেন? ওই রাব্বিলের এক বন্ধুর লগে দেওয়া হয়েছিল বুঝছো। হ্যাঁ। ও কইলো কি যে ওই যে কোম্পানিতে চাকরি করে না, ওই কোম্পানির নিষেধ আছে ফোন ধরা, মানে খুব 24 ঘন্টা কাজ করতেছে। এখন ফোন টোন দিতেও না করছে বাসার থেকে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা নিশ্চিন্ত হইলাম তাইলে। এই মানে বুঝো না, বিদেশের ব্যাপার ওখানে প্রবাসে থাকে। এত টেনশনের কি আছে? আব্বা তো কথা কই আইছে। আব্বা কথা কইছেন না আপনি? হ্যাঁ সকালে খাওয়ান বানো করো নাই কা, যাও রান্না বাড়ি, দুপুরে রান্না বাড়ি করো, সবাই খামো, খিদা লাগছে, যাও তো। আম্মা এত বিজি, আমাকে তো একটাবার ফোন দিয়ে বলতে পারে। কারোরে ফোন দিতে পারতেছে না। ওর লগে নাকি 2 দিন আগে কথা হয়েছে বুঝছো। ও কইছে যে ইয়ার লগে কথা হয়েছে, তোর লগে ফোনে কথা হয়েছে না 2 দিন আগে। বৌমার কষ্ট না কইছি, রাতেও কথা হয়েছিল, এটাও কইছি। আব্বা শোনেন না, আপনি একবার শুধু ফোন দেন, আমি শুধু এক মিনিট আচ্ছা আচ্ছা আমি বলুম নে। এখন ওর নাম্বার তো ওই বিজি, কোম্পানির থেকে নিষেধ আছে। কোম্পানি কয়ে দিছে ডাইরেক্ট যে তুমি যদি ফোনে কারোর সাথে যোগাযোগ করো তাহলে তোমার কিন্তু আমরা চাকরির থেকে বাদ দিয়ে দেবো। বৌমা তুমি শোনো বৌমা, আমার কোলে আহো, আয়ো। আমি বাংলা না তো কথা বল না। কি হয়েছে আব্বা? কম কি করবেন কম। বলছিলাম কি, এই তোমার সাথে কি কারোর সাথে কোনো রিলেশন আছে, মানে সম্পর্ক আছে? মানে না মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি, আছে কি না। এসব আপনি কি বলছেন আব্বা? কি কি বলছেন? আমি তো কিছু বুঝতেছি না। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আপনি আমাকে হঠাৎ এই প্রশ্ন করতেছেন? না মানে এমনিতেই আজকাল দেখো না, মানে এই যে অনেকে প্রবাসে, স্বামী প্রবাসে থাকে, তার বউদের সাথে অনেকের সাথে অনেক সম্পর্ক থাকে, রিলেশন থাকে, যেমন মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই বা এলাকার, এরকম অনেক থাকে না। এই জন্য আর কি জিজ্ঞেস করলাম আর কি। আব্বা, আমি এই বাড়িতে আপনার ছেলের বউ 3 বছর ধরে আছি, আমাকে এই চিনলেন? আর তোমার কি মাথা নষ্ট হয়েছে? তুমি কি করবো রেডি? আর চিল্লাও না। এই, না মানে বলছিলাম কি, তুমি এক কাজ করো নাইলে, এই তুমি কিছুদিন তোমার বাবার বাড়ি গিয়ে থাকো। এদিক দিয়ে রাব্বিলও মনে করো কোম্পানির কাজ যে মেয়াদে কোনটাকে কাজ নিছে ওর কাজটাও শেষ হোক, তারপর রাব্বিল
আসলে বা রাব্বিলের সাথে কোনো যোগাযোগ হইলে তারপর তোমাকে না হয় খবর দিলাম, তুমি চলে আসলা। এটা কেমন ধরনের কথা আব্বা? আমি কেন বাপের বাড়ি যাব? না না, তোমাকে বাই ফোর্স মানে আমরা কিন্তু তারাই দিতেছি না। তুমি একবার আমার যাতে কোনে তোমার মাথাটা ঠান্ডা থাকবে একটু। আমি তো বুঝেছি, আমি বুঝলাম না আপনারা হঠাৎ করে আমাকে এসব কথা আমার- কেন আমার- বলছেন। আমার কথাটা শোনো। আর রাব্বিল কিছু বলছে আপনাদেরকে? বোমা, কি বোমা। হয়েছে আমাকে বলেন না কেন? আপনারা কি হয়েছে? তোমার মনটা একটু ঠান্ডা করে একটু। না আমি একদম ঠিক আছি, আপনারা কেন আমার কথা আচ্ছা বুঝতেছেন শোনো না? শোনো প্লিজ, আমার একটু বলতে দাও, তারপর তুমি বলবো, আমি শুনবো। আমার কথাটা একটু শোনো। বলছিলাম কি, মানে আপাতত আর কি, তুমি এটা চিন্তা করো না যে তোমার বাই ফোর্স আমরা এখান থেকে তারাই দিতেছি, মানে বাই ফোর্স তোমাকে যাইতেই হবে, এরকম কোনো কিছু না। কিন্তু জাস্ট মানে ও যে কদিন মানে ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, এই কয়দিন আপাতত তুমি তোমার বাবার বাড়িতে রইলা, তারপর ও এই দিক থেকে ক্লিয়ার হয়ে গেলে তোমাকে ফোন দিলাম। আব্বা, আমি রাব্বিলের বউ। আমার স্বামী আমার সাথে যোগাযোগ করতেছে না, আমার সাথে কথা বলতেছে না, তাকে ছেড়ে তার সঙ্গে যোগাযোগ না করে আমি আমার বাপের বাড়ি চলে যাব? আচ্ছা তুমি কি মনে করো যে তুমি তোমার স্বামী, তোমারই মায়া আছে, আমি ওর বাবা, ওর মা, ওর ভাই, আমাদের কি কারো কোনো মায়া মমতা নাই ওর প্রতি? আমি তো বলিনি আপনাদের মায়া মমতা নাই। আপনারা তো আপনাদেরটা বুঝতেছেন, আপনারা কি আমারটা বুঝতেছেন একবারও? আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে, তুমি তোমার বাপের বাড়ি গেলে তো যোগাযোগ করতে পারবে। না না না, এখানে আমি থাকলে তোমার টেনশন বেশি হবে, মন খারাপ লাগবে। বাপের বাড়িতে গেলে মা বা তোমার মনটা ভাই বোন fresh হয়ে যাবে। সবার সাথে মিশলে সব মনটা ভালো লাগবে। আপনারা কেন বুঝতে চাইছেন না? এক কাজ করো, তুমি ওর বিকালে আসো না ওর বাবার বাড়িতে। আমি কোথাও যাব না, কোথাও যাব না। শোনেন আব্বা, আমি বিয়ে করেছি কি বাপের বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ, আর যেখানে আমি আমার স্বামীর খোঁজ পাচ্ছি না, আমার স্বামী আমার সঙ্গে কথা বলতেছে না, সেই সেকেন্ডের জন্য হলেও আমি আমার বাপের বাড়ি যাব না। হাক করে দেখতেছো কি আমারে? আমার দেখে লাভ নাই, বউরে বুঝাও, যাও। একটু সব যাকে আমার উপরে জ্বালাতেছো। যা, শয়তান একটা কোনকার। বেডে বিয়া করে আরো জীবনটা তেজপাতা হয়ে গেছে গা। মায়ের একটু বুঝাইতে পারো না বই অবসর সময় যে বাবার লগে এরকম আচরণ করো না, কথায় কথা কাউয়ার মতো খাওয়া খাওয়া করে ওঠে। আব্বা, হেব্বে আম্মা, আব্বা, কি হয়েছে বৌমা? বৌমা ডাকতেছো? হ্যাঁ রেডি হয়েছো তুমি? হ্যাঁ রেডি হয়েছি আমি। আচ্ছা যাও, বালবানোর সাথে যাইও, মনটার একটু শান্তি দিও একটু যায়। বাসায় যায় ফোন দিও। চিন্তা ভাবনা করো না, ঠিক আর আছে? যদি কোনো সময় কোনো কিছুর প্রয়োজন হয় তুমি নির্দ্বিধায় তুমি আমাকে ফোন দিয়া বইলো। আর রাব্বিলের খোঁজ খবর পেলে তোমার আমরা জানাম। কি আইলো দেখো তো। কে? আব্বা, 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 এটা কে? আমার বউ, কি? আমার বউ। ওঠ আব্বা তুমি আমার মাফ করে দাও। ওঠ, আব্বা, উঠতে কইছি তোরে, ওঠ। আব্বা তুমি আমার মাফ করে দাও। আগে ওঠ, জলদি ওঠ। পা ছাড়, পা ছাড়তে কইছি। আগে কো মাফ করে দিছো। তুই পা ছাড়, ওঠ। আরে অটোস না কিনলে কা ও আব্বা কি করে সেটা শুন। আব্বা কি করছস? বিয়া করছি আমি। হ্যাঁ, বিয়া করছো? হারামির বাচ্চা, বিয়া করছো? তুমি তো ঘরে একটা বউ রাইখা গেছে, খবর নেই তোমার? হ্যাঁ, 3-4 মাস তোমার কোনো খোঁজ খবর মরে গেছে, আমাকে তো কোনো খোঁজ খবর নেই। আমরা তো না পাগল হয়ে গেছি গা। আর তুমি সুন্দর বিয়া করে রঙ্গলীলা করতেছো। আম্মা আম্মা মাফ করে দেন আম্মা, আমরা ছোট মানুষ। আমরা কাইন্দা মইরা যাই, আর এক সুন্দর রঙ্গলীলা করতেছে। ওঠো। এই ওঠো, ওদিকে যাও, ওদিকে যাও। কি করছো তুমি? কি বলছো? আব্বা, আব্বা ওরে কিছু বলুন। খারাই না, কি বলছো তুমি? ছোট মানুষ আবার কি করে বউ আছে জানা সত্য কেমনে বিয়ে বইলা? কেমনে বিয়ে বসলা? তুমি চিন্তা করলা না? তুমি একটা মেয়ে মানুষ, ও একটা মেয়ে মানুষ, যাই না শুনে একটা মেয়ে মানুষের উপরে কি করে তুমি এরকম অত্যাচারটা করলা? কি আবার বলতেছো আব্বা আমি ছোট মানুষ? তুমি ছোট মানুষ কাজ তো করে ফেলেছো বিশাল পাহাড়ের মতো বড়, কেন করছো? এই তুমি জানো না যে বউ আছে? কিরে কেন বিয়ে করছিস? তোর বউ কি অসুন্দর? তোর বউ কালো? তোর বউ কি অন্ধ, পঙ্গু, প্রতিবন্ধী? কি তুই কেন বিয়ে করছিস? ও তো নিজে পছন্দ করে বিয়া করছে। ম্যাডাম আবার আয়া কি সুন্দর পাও ধরে বইয়া কয় আব্বা আমি ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। কি বউটা 3টা বছর ওর আশায় রইছে। কিরে কেন বিয়ে করছস? তুই 3 মাস হয় দেশে আইছস, 3 মাসের মধ্যে একটা খোঁজ খবর নেস নাই, একটাবার ভাবছস যে আমার বাবার অবস্থা কি, আমার মায়ের অবস্থা কি, আমার ভাইয়ের অবস্থা কি, বিশেষ করে আমার বউটার অবস্থা কি?
ভাবছস নিজের সুখের জন্য আরেকটা বিয়ে করে নিছস? কেন তোর বউকে অক্ষম নাকি? অক্ষম? শারীরিক মেলামেশা করতে পারে না তোর সাথে? তাইলে কেন বিয়ে করছস? কি কারণে বিয়ে করছস? ওরে আমার ভালো লাগছে। ভালো সারা দুনিয়ার মাইয়া মানুষ যদি ভালো লাগে, সারা দুনিয়ার সব মাইয়াকে বিয়ে করবি তুই? আব্বা, হ্যাঁ আব্বা, এই মেয়েটারে কি ভালো লাগে পছন্দ করে বিয়ে করে নাই? হ্যাঁ, ওরা যেটাই যে পেটেই পছন্দ হইব। আমি একটা জিনিস বুঝি না, আমার মাথায় ঢুকে না। তোর চোখের খারাপ, বড় ভাই আমাদের বিয়া করে না, দুটো বিয়া করে আলে সেই বয়সে। তোর দৃষ্টিভঙ্গি খারাপ। যদি খারাপ না হয়তো এত সুন্দর বউ রেখা তুই আর একটা বিয়ে করতে পারতি না কোনোদিনও। তোর মতো কিছু ছেলের আছে বর্তমান সমাজে, এরা কি করে জানোস? প্রেম করা ভালোবাসা একটা বিয়ে করে কইরা আরেক নারীর প্রতি আসক্ত হয়ে যায়, ওই মেয়েরও ভালো লেগে যায়, আবার ও কয়দিন পর থাকবো, তারপর আরেকজনের ভালো লাগবো, আবার আরেকজনের বিয়ে করবি নাকি? শুনো আব্বা, আমি ওরে লিয়ে সংসার করাম, ওরে আমি ডিভোর্স দিয়ে দেন। কারণটা কি? হ্যাঁ, কারণ কি? ওরে আমার ভাল লাগে, ওরে আমার আর কি দোষ? কি দোষ আছে দাঁড়াও। আব্বা? কি এই তোর মায়ের বিয়ে করছে কত বছর হয়েছে? 28 বছর চলতেছে। তোর মায়ের যদি এখন আমার ভালো না লাগে, আমি আরেকটা বিয়ে করুম। কি কস? হ্যাঁ, করো, সমস্যা কি? কি কস? তোমার পোলা যখন বিয়া করছে, তুমিও বিয়া করো। তোর মায়ের আমার হনার ভালো লাগে না, আমি হনার একটা বিয়ে করুম। কি কস তুই? ওরে ডিভোর্সের একটা ব্যবস্থা করো। তোর মায়ের ডিভোর্স দিব আমি, তুই আরে ডিভোর্স দিবি, লগে লগে তোর মায়ের ডিভোর্স দিব আমি। আর কোনটা করবি ক? ক সমস্যা কি? আর বড় ডিভোর্স, তুমি আমার ডিভোর্স, আমি রাস্তা ভিক্ষা ভিক্ষা করে খামু। এইদিকে এই, আমাকে ভালোবেসে বিয়ে করেছিস, হ্যাঁ? তারপর আমাকে রেখে আরেকজনকে ভালোবেসে বিয়ে করে আনলি, তারপর দুদিন পর আবার ওকে ভালো লাগবে না, তারপর আরেকজনকে বিয়ে করে আনবি। কি রে, তোর কি ব্যবসায়ীটা? বল, ব্যবসায়ীটা? তুই তো আমাকে কথা দিয়েছিলি, তুই আমাকে মন থেকে ভালোবাসিস, তুই আর কখনো আমাকে দিয়েছিলি? তুই আমাকে ভালোবেসে বিয়ে করে এনেছিস, তুই আমার সঙ্গে কখনো বেইমানি করবি না, কিন্তু কি করলি তুই? এটা কি করলি? এই, আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, আমার মধ্যে কি কমতি ছিল? তোকে কি আমি ভালোবাসি নাই? হ্যাঁ, তোর জন্য কি করে নাই আমি? তোকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে তোকে ভালোবেসে এই বাড়িতে বউ হয়ে এসেছি, আর তুই আমাকে রেখে আরেকজনকে ভালোবেসে এই বাড়িতে বউ করে আনলি। বাহ বাহ বাবা বাবা, আজকে তোর এই মুখোশটা আমি দেখে নিলাম। তোর মতো পুরুষরা না এমনই হয়, দুশ্চরিত্র লোক একটা। বাবা, আমার আর কিছু বলার নাই। আর আপনারাও আমার সঙ্গে এই অভিনয়টা করে গেলেন। আরে আপনারা তো মনে হচ্ছে আমার সব কিছু জানতেন, আমাকে কেন আগে বললেন না? ও, এই জন্য আমাকে বাপের বাড়ি পাঠাতে চাইছিলেন? বলেন, এই জন্য আমাকে আগে বললে কি হতো বাবা? কি হতো? তখন তুই এটা আমার দেখতে হইতো না? আপনার ছেলে আমাকে রেখে আরেকজনকে বিয়ে করে এনেছে, এই দৃশ্য তো আমাকে দেখতে হইতো না বাবা? আপনারা তো আমাকে আগেই বলতে পারতেন। এই ওই, এদিকে তুই তো বিয়ে করেছিস একটা, আর আমি যদি ইচ্ছা করি না দিনে 10টা বিয়ে করতে পারবো, কিন্তু আমি তো তোর মতো চরিত্রহীন না, বুঝেছিস? তাই তোকে আর আমি আর কিছু বলবো না। বাবা, আপনাদের সন্তান, আপনারা এখন বুঝে নেন আপনারা কি করবেন। তাকায় রয়েছিস কে? আব্বা, তাকায় রয়েছিস কে? এটারে ভুল বলে না। একটা মেয়ে মানুষের সুন্দর জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এটাকে ভুল বলে না। আর তোর মতো এরকম জঘন্য অপরাধকারীর সন্তানের বাবা হওয়ার কোনো ইচ্ছা বা শখ কোনোটাই আমার নাই। তুই তোর বউ নিয়ে এক্ষুনি মুহূর্তে বেরোবি। যা যা, চল। আমি তোর বাবা না। আব্বা, আমি তোর বাবা না, খবরদার আমার কাছে আবি না, আমার কাছে আবি না। তোর ব্যাগলো উঠা, কোনো কথা নাই, আমি রাখবো না। তুই যদি এই বাড়িতে থাকস তোর মায়ের তালাক দেবো আমি। এক্ষণ তালাক দেবো, 1 তালাক। আব্বা চুপ করো না। এই যা, বাড়ি আবার ঠিক বেড়া। যা, অশান্তি যা হয়েছে হয়েছে, তুই বেড়া। যাবি 2 তালাক। এই সরো মহিলা, সরো। আব্বা তুমি থামো না। আরে বাড়া, তোর লাগে আমার মায়ের কপাল পুরবো, তুই বাড়া। আর যাও। বাবা, আসলে তোমাকে কোনো কিছু বলার মতো ভাষা নাই আমার। আমি মানে কি দিয়ে যে কি বলবো আমি জানি না। আমার যদিও মেয়ে নাই, তুমি বলতে পারো বাবা হয়তো আপনার মেয়ে নাই, আপনি মেয়ের কষ্টটা বোঝেন না। আমি বুঝি বাবা, তোমার বয়সটা এখনও কোনো কিছুই না, কোনো সন্তানাদিও নাই। তুমি তোমার জীবনটা নতুন করে সাজাও। আমার দোয়া রইল তোমার সাথে। তুমি যখন যে কোনো সময় ইচ্ছা তুমি মনে করবা যে তোমার বাবা মা ভাই এ বাড়িতে আছে, তুমি যখন ইচ্ছা তুমি আসবা। তোমার যে কোনো সার্বিক সহযোগিতায় আমি সব সময় তোমার পাশে ছিলাম, আছি, এবং ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আমার দোয়া রইল তোমার সাথে। যাও। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তুমি ভাববা কি জানো, যে রাতে ঘুমাইছো
একটা স্বপ্ন দেখছো, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন শেষ। যাও তুমি বাড়ি যাও, আমরা কয়েকদিন পর পর যাই তোমার সাথে দেখা করে আসবো। এক কাজ করিস, তুইও তোর ভাইয়ের মতোই করিস, তুইও তোর ভাইয়ের মতো করিস। এই অভিশাপ লাগবে, তোর ভাই একদিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে। এই যে বউ বিয়ে করছে না, আর কিছুদিন পর, আমি অভিশাপ দিই না, তবে এই সংসারও টিকবে না, এটা মনে রাখিস। অসহায় একটা মেয়ের মনে কষ্ট দিছে না, এটার প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ আসো, ভিতরে আসো।